ফিরছে গত রবির ছবি। রবিবার এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রায় 9 বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। আজও কালো পোশাকে দেখা গেল চাকরিহারা থেকে শুরু করে নতুন পরীক্ষার্থীদের। রবিবার কালো পোশাকে পরীক্ষা দিলেন চাকরিহারা রূপা কর্মকার। একসময় ছিলেন পরীক্ষক, আজ নিজেই পরীক্ষার্থী। তাই একেবারেই আর আশাবাদী নন, তা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। কুলটি কলেজের পরীক্ষায় বসেন তিনি, তবে যোগ্যরা বঞ্চিত হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। রাজ্য সরকার যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির পাপ কিন্তু আজকে আমরা ধুতে যাচ্ছি, তাদের পাপ আমরা ধুতে যাচ্ছি। শুভ যা হওয়ার ছিল সেটাকে সম্পূর্ণ অশুভ করে দিয়েছে এই রাজ্য সরকার তথা এসএসসি এবং পর্ষদের যে দুর্নীতি, সেই দুর্নীতির দায়। শিরদাঁড়া বিক্রি নেই, টি শার্টে জলজল করছে লেখা। সমস্ত যোগ্যদের শিরদাঁড়া এখনো সোজা রয়েছে। জীবনের শেষ দিন অবধি লড়াই চালাবেন, তবুও মাথা নত করবেন না দুর্নীতির কাছে। সেই বার্তাই দিলেন চাকরিহারা শর্মিষ্ঠা দুয়ারে। বাঁকুড়া খ্রিস্টান কলেজে কালো পোশাকে পরীক্ষা দেন তিনি। সমস্ত যোগ্যের শিরদাঁড়াগুলো এখন সোজা রয়েছে, সেই কারণে আজকে শিরদাঁড়া বিক্রি নেই টি শার্ট পরে আসা। সরকারের ওপর ভরসা করাটা এখন খুব মুশকিল হয়ে গেছে। তাও দেখুন, পরীক্ষা যখন নিচ্ছে তখন তো পরীক্ষা দিতেই হবে। আরো একটা প্রহসনের পরীক্ষা পরিচালিত করছে, লক্ষ লক্ষ টাকা রোজগার করার একটা অছিলায়। সেই ব্যবস্থাকে, সেই প্রক্রিয়াকে প্রতিবাদ জানাতেই নিরবিচ্ছিন্ন ভাবেই আমার কালো টি শার্টে এই শিরদাঁড়া বিক্রি নেই লেখা। শান্তিপুর কলেজে কালো পোশাকে হাজির চাকরিহারা শিক্ষক। আমরা তো এই পরীক্ষা দেওয়ার কথা না, আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, বাধ্য করা হয়েছে। রাজ্য বিচার ব্যবস্থা সমস্ত চাকরিহারাদের আত্মচিৎকার শুনেছেন, রাস্তায় নেমে তাদের আন্দোলন দেখেছেন। কারণ স্বাগত মণ্ডল নিজেও এসএসসির পরীক্ষার্থী। তাই এই প্রথমবার পরীক্ষা দিতে এলেন ঠিকই, তবে কালো পোশাকে। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতির তীব্র প্রতিবাদ জানাতেই স্বাগত নদিয়ার কল্যাণী মহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছেন কালো পোশাকে। সমাজের সিস্টেমটা এত সবাই জানেন কি উদ্দেশ্যে আজকে পরীক্ষা দিতে আসা, তারই একটা নীরব প্রতিবাদ। প্রায় 9 বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। একাদশ দ্বাদশ শিক্ষকের শূন্যপদ ছিল 12,514টি। ইচ্ছার বিরুদ্ধে পরীক্ষা, কিন্তু পরীক্ষা তো দিতেই হবে। তাই এর চরম বিরোধিতা করে কেউ কালো পোশাকে হাজির পরীক্ষা কেন্দ্রে। কিন্তু আদৌ কি স্বচ্ছভাবে নিয়োগ হবে? উত্তর দেবে সময়। তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, স্বরূপ রায়, প্রসেনজিৎ বিশ্বাস, সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।